ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএনসিসির মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব হস্তান্তরের দাবিতে চতুর্থ দিনের মতো বিক্ষোভ কর্মসূচি চালিয়েছেন তার সমর্থকেরা। রোববার সকাল থেকেই ঢাকাবাসী ব্যানারে আন্দোলনকারীরা নগর ভবনের প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। প্রধান ফটক আটকে দেওয়ায় নগর ভবনে প্রবেশে বাধা সৃষ্টি হয়েছে। এতে সাধারণ সেবাগ্রহীতারা ভোগান্তিতে পড়েছেন। ঢাকা দক্ষিণ সিটির বিভিন্ন ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল নিয়ে এসে আন্দোলনকারীরা নগর ভবনের সামনে জড়ো হন। তারা ইশরাক হোসেনের শপথ গ্রহণে বিলম্বের প্রতিবাদ জানান এবং স্লোগানে মুখর করে তোলেন নগর ভবন এলাকা। বিক্ষোভকারীরা এ সময় বলেন, শপথ 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 চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই, শপথ নিয়ে তালবাহানা চলবে না চলবে না, অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই দিতে হবে। জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই। এদিকে শনিবার 17 মে সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, নির্বাচনের 30 দিনের মধ্যে মামলা করা হয়েছিল। তাপস প্রভাব খাটিয়ে এই মামলা থামাতে চেয়েছিলেন। তখন আদালত আওয়ামী লীগের নিয়ন্ত্রণে ছিল। এরপরও আমরা সব আইনি প্রক্রিয়া মেনে রায় পেয়েছি। এখন যারা আদালতের রায় নিয়ে প্রশ্ন তুলেছেন তারা আদালত অবমাননা করছেন। 2020 সালে যে নির্বাচনটি হয়েছিল সেখানে ধানের শীষের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে আমি ইশরাক হোসেন সেখানে পার্টিসিপেট করেছিলাম, অংশগ্রহণ করে নির্বাচন করেছিলাম। অতি সম্প্রতি আপনারা জানেন যে একটি আদালতের রায়ের মাধ্যমে একটি ফলাফল এসেছে এবং সেই ফলাফল নিয়ে এখন বর্তমান আপডেটেড পরিস্থিতি জানানোর জন্য আজকে এই সংক্ষিপ্ত সময়ে শর্ট নোটিসে আপনাদেরকে এই সংবাদ সম্মেলন আহ্বান করেছি, যাতে আপনারা আপ টু ডেট থাকেন এবং ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স যাতে আপনাদের কাছে থাকে, সেটির বিষয়ে আজকে আসলে এই সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয়েছে। দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আদালতের রায়ের আলোকে নির্বাচন কমিশন কর্তৃক গ্যাজেট পরবর্তী শপথ পাঠ ও দায়িত্ব গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন করছি। নির্বাচনের তারিখ ছিল 1 ফেব্রুয়ারি 2020। মামলা সাবমিটের তারিখ ছিল 3রা মার্চ 2020। অর্থাৎ 30 দিনের মধ্যে মামলা করার যে বাধ্যবাধকতা রয়েছে সেই বাধ্যবাধকতা মেনেই তখনই আমরা মামলাটি করেছি। এবং এই বিষয়ে আপনাদেরকে একটু বলতে চাই যে কোনো সময় কোনো ক্ষেত্রে কোনো সরকারেরও কোনো কর্তা ব্যক্তি বলেছেন যে আমরা অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা করছি। এই বিষয়টি আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি এই বক্তব্যটি, কারণ আমরা কোনো সময় নির্বাচন বর্জন করে বা সেদিন কোনো ঘোষণা দিয়ে আমরা উঠে আসি নাই। নির্বাচনের শেষ সময়েও আমি বক্তব্য রেখেছিলাম যে আমি মাঠে আছি, এখনও রয়েছি, আগামীতেও থাকব। অতএব নির্বাচনের পরবর্তী সময়ে আমরা সকল সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করে মামলার প্রয়োজনীয় নথিপত্র জোগাড় করে আমরা সময়সীমার মধ্যেই মামলাটি দায়ের করেছিলাম, যেটি 180 দিনের মধ্যে নিষ্পত্তি করার কথা থাকলেও সেটিকে নিষ্পত্তি করা হয় নাই। তৎকালীন অপসারিত মেয়র তাপস তিনি আদালতকে প্রভাবিত করে এই মামলাটিকে বাতিল করার জন্যে তিনি প্রেয়ার দেন, কিন্তু তখন বিজ্ঞ নির্বাচনী ট্রাইব্যুনাল সেটিকে গ্রহণ করেন নাই। এর পরিপ্রেক্ষিতে তিনি হাইকোর্টে যান, গিয়ে মামলাটিকে দীর্ঘদিন স্টে করে রাখেন। আমরা অনেক চেষ্টা সত্ত্বেও সেখানে কোনো ধরনের কিছু করতে পারি নাই, কারণ আদালত সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল ফ্যাসিবাদী আওয়ামী সরকারের নিয়ন্ত্রণে। পরবর্তীতে আমরা মামলাটির স্টে ভ্যাকেট করে আবারও ট্রাইব্যুনালে নিয়ে আসি এবং সেখানে পূর্ণাঙ্গ সাক্ষী শুনানি, যুক্তি, তর্ক, যত আইনি পদক্ষেপ অনুসরণ করা দরকার সবকটি সম্পন্ন করে আমরা রায়টি পেয়েছি। এবং এই রায় পাওয়ার মধ্য দিয়েই সেই যে অপব্যাখ্যা করা হচ্ছিল অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়া, সেটা আমরা দেই নাই ভাই। অবৈধ নির্বাচনকে বৈধতা আদালত দিয়েছেন বিচারিক প্রক্রিয়ার
মাধ্যমে, সেটাকে মেনে নিতে হবে। সেটা যদি কেউ মানতে অস্বীকার করে তাহলে ধরে নিতে হবে তারা আদালতকে অবমাননা করছে। বিএনপির এই নেতা আরও বলেন, গেজেট প্রকাশের ২০ দিন পার হলেও আমাকে এখনও শপথ পড়ানো হয়নি, অথচ আমরা শপথ গ্রহণের জন্য পুরোপুরি প্রস্তুত।